আসসালামু আলাইকুম। কামেতে আইছি, খুব খারাপ লাগতেছে, প্রেশানি লাগতেছে। কই কি খাইতাম পারি। নরিন্দ্র জিগাইতেছি, কোডা লইতেছি, পরে কই গাছতে একটা জাম পুরা পারি। তো এই যে ভাইরা ভাবলাম আঙো গাছের জাম পুরা, তো কারো লইছে নরিনে। তো দেখতেছি জামপুরাটা কতটুকু ওজন, দি বেশি একটা ওজন না। তো একটা আর হইতো না, পরে ভাবলাম আর একটা, তো দুইটা লইয়া যাই। তো বাড়ির দিকে গেলাম, তো গিয়া এই যে বইলাম, বইয়া পড়ালা কই বডি আনছে। তো জামপুরা আস্তে আস্তে কাটতাছি, শৈল বললা কম দি যে না জামপুরা ভালোই হয়েছে। তো সিস্টেম মতন কাটতাছি, কাটটা চললে মুললা তো রেডি করতেছি। তো নরিনে আমার পাশে বসছে, বসে মানে তাওয়ান্নার মায় কইতেছে দেন আমার কাছে, আমি জামপুরাটি বাউ করে দেই। তো আসলে তাইনও বাউ করে দিতেছে, কিছু খাওয়ারও বাউ হইতেছে আর কি। তো দুজনে মিললে তো আল্লাহ তাইনে শেষ করতেছে না। তো লগে আমিও দৌড়ে আমিও নিজে চেষ্টা করতেছি, তো একে তো আমি যতটুক পারি, কিন্তু মহিলা মানুষের মতন পারি না। তো তামান্নার মাই যে দরজার মাইতে কইরা দিয়ে গেছে গা। তো কইরা দিয়ে যখন তামান্নার মাই গেছে, তো এই যে শুকনা কাঁচামরিচ আমরা শুকাই লইছি, হস্তার সময় কাঁচামরিচ কিনে শুকাই লইছি, এর লেগে যেমন রঙিলটা কম। তো আমি আবার এই মশলাইল্লা এইগুলা ঠিক মতন খাইতে না। জামপুরার ভর্তা হলা জলজলা খাইতে হইব। আমার গাছের জামপুরা আলহামদুলিল্লাহ খুব স্বাদ, খুব মজা। তো হেরে জিগাইতেছি জামপুরার ভর্তা খাইতেছো, এটা কি স্বাদ? আবার হে দাইতেছে ঠিক আছে 100%। তো মায়ের আবার পিছন দাইতেছে, মায়ের জিগাইতেছি খাইব নি, তো মায় কইছে খাইতো না। তো তামান্নার মায়েরে আমার একটু নি দেন, তো একটু নি দিছি, এরম করেন না দেন। এলা এখন মায় জেরে আবার দিছি ভরে ওই যে আবার আইতেছে ফয়সালের মায়, তামান্নার মায়ও খাইতেছে, আমার বড় বোন সেও দাঁড়ায় রয়েছে, সেও আমাদের গাছের জামপুরার স্বাদ সম্বন্ধে বলতেছে, আপসায়ে খাইতেছে। তো আমার এই জামপুরার ভর্তাটা যদি খাওয়া আমরা ভালো লাগে তো শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।